একজন সাদা শীত লোক, মনের ভিতর কারখানাটার পাক। তার ইচ্ছে গাড়ি রাস্তা ছাড়ি, মাঠে ঘাটে নানান বাঁকে, পাগলা মাতাল হাত ছানিটায়। সে একজন সাদা শীত লোক, মনের ভিতর কারখানাটার পাক। সত্য বলি সে একজন সাদা শীত লোক, তোমাদের কাছেই আছে, খুলে দেখো না চোখ। 30 বছর বয়সের এক আন্টিকে প্রেমপত্র লিখেছিলেন। আমার হিরোইন গাছের উপর কতক্ষণ বসে থাকবো? আমি এই সিনে একটু দাঁড়াইতে চাই। আজকে শেষ শুটিং, লিগা নিগমের মুখটা ফাটিয়ে দিতেছ না? সারা জীবন এইভাবেই তোমাকে ভালোবাসতে পারি। কি শুটিং এর কি ঠিক করলা? শুটিং করতে পারবা? এটা তো নায়ক নায়িকার উপর নির্ভর করছে, ওদের সাথে কথা বলতে হবে। কি অবস্থা ওদের দুজনের? এরা তো ভালোই আছে। আমার তো দুঃখ হইতেছে মিয়া তোমারে নিয়া। কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। আরে হাসছো কেন? অনেকদিন তোমার এই বিরক্তিকর হাসিটা ছিল না, খুব ভালোই ছিল। আরে মিয়া কটা দিন তো ভালোই ছিলা, শেষ সময় আইসা নায়িকা আবার দুই নৌকায় পা দিল। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তুমি সব বিষয়কে একটা জটিল করে দেখো, মানে সহজভাবে কোনো কিছু দেখতে চাও না। আরে মিয়া দোষটা তো আমার না, দোষটা হলো আমার অভিজ্ঞতার, বুঝছো? কতদিন ধরে এই লাইনে আছি, এখন আমি আগে থেকে বলে দিতে পারি যে ঘটনা কোন দিক যাইবো। ওই সমস্ত ঘটনা টটনা নিয়ে আমার কোনো আগ্রহ নাই। আমার একটাই চিন্তা যে শুটিংটা আমি কি করে ভালোভাবে শেষ করব, না হলে তো একটা বিপদে পড়ে যাবো। এইটা ঠিক কইছো, শুটিংটা শেষ করা দরকার। আচ্ছা, বিষয়টা তো অন্যরকম হইতে পারত। কোন বিষয়? এই যে নায়িকা ডাল ভাঙা পড়ে গেল, কেন, কি হতে পারতো? এই যে হিরোর কোলে না পইরা তোমার কোলে পড়তে পারতো। বস, হিরোইন বলছে সে শুটিং এর জন্য রেডি। তাই না? এই গাছপালা পশু পাখি তোমরা আমার ভালোবাসার সাক্ষী হয়ে থেকো। গাছপালা পশু পাখি তোমরা আমার সাক্ষী থাইকো। তোমাদের সাক্ষী রেখে আমি আমার জীবন উৎসর্গ করতে চেয়েছি। আমি আমার জীবন উৎসর্গ করতে চাইতাছি। না 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 না, তুমি এই কাম করো না। গাছেতে নাইমা আসো, আমরা সবাই মিলে তোমার মনের মানুষের লাগি তোমার বিয়া দেব। নাইমা আসো, নাইমা তোর আসো। মতবে আমার দরকার নেই। তুই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস, তোকে আমি নিজ হাতে গুলি করব। আহা আঙ্কেল, ক্যামেরার দিকে তাকালে হবে না, আপনি তো ফলস লুক দিতেছেন। ফলস লুক? কি হইছে বস? আরে দূর, নায়িকার বাবা তো ক্যামেরার দিকে ফলস লুক দিছে। আঙ্কেল, আপনি ক্যামেরার দিকে লুক দিছেন। মা চলো না আরেকটু দেখে আসি। মা চলো না একটু দেখে আই। আরে মোরজালা, সব শুটিং একদিনে দেখে নাতি, কাল আবার দেখিস। বাজান তো কইছে কালকে এরা যাইবো গা। মা চলো না একটু দেখে আই। শুটিং দেখান লাগতো না, বাইর চল। কত মজার মজার খাওয়ান দিছিল, আর একটু থাকলে আরো দিত। করে না খাওন, আর খালি শুটিং দেখতে চাই। তখন খাওয়া লাগতো না কোনো খাওন, তোর বাপে একলা একলাই খাক। চল। হিরন্টু মিয়া কান্তাছো কে? মা আমারে শুটিং দেখতে দেয় নাই। ঠিক আছে, তোমরা বাড়ি যাও, রাইতে আমি তোমাকে শুটিং দেখতে নিয়ে যাব। রহিম ভাই, আপনার একখান কথা কই, কিছু মনে করেন না। কি কথা কও? রন্টুর বাপে বাড়িতে না থাকলে আপনি খালি বাড়িতে একলা যায়েন না। তুমি আমার এত পরবাবো কেন? আমার আপন লোক আছে, হের লিগে আপনারে পরভাবে। চল। আগে আপনার অভিনয় আমি দেখছি, আপনার অভিনয় দেখে মনে হয়েছে আপনি অনেক পুরান পারফর্মার। তখন তো বয়স হয়েছে, আগের মতো এনার্জি পাইনি।
আমার বয়সকালের অভিনয় যদি দেখতা তাহলে বুঝতা অভিনয় কারে কয়। কি কোন আপনার বয়স হয়েছে? আপনারা দেখলে তো মনে হয় না আমাদের ডিরেক্টর বসের আব্বা। এই মেয়ে বলেছ কে ডায়লগ কো। গ্রামবাসী, তোমরা আমাকে মেরেছো, গণধোলাই দিয়েছো। তোমাদের এই ভয়ানক আচরণ দেখে এই কি আচরণ? ভয়ানক আচরণ দেখে ভয়ানক আচরণ? ভয়ানক আচরণ ওটা ব না ভ। ঠিক মতো ভ উচ্চারণ করতে পারে না, আবার অভিনয় করতে চায়। নায়িকারে ভালোবাসে। হ্যাঁ, আরে ভালোবাসি বলতে গেলে তো ভ লাগবো নাকি? আব্বা, আপনি থামেন, কি বলেন এসব? দেখছেন এর কই অভিনেতা, আজকালের পোলা বন্ধু কথাই কইতে পারে না, কি অভিনয় করবে। কি হলো, থামলা কেন? বলো ডায়লগ বলো। গ্রামবাসী, তোমরা আমাকে মেরেছো, গণধোলাই দিয়েছো। তোমাদের এই ভয়ানক আচরণ দেখে আমি মর্মাহত হয়েছি। উফ, ম্যাডাম আসমু। কে কামাল। কে? জি ম্যাডাম, আমি কামাল, উনি কামাইলে। আরে কামাল, এসো এসো। তোমার হাতে ওগুলো কি? জি ম্যাডাম, আমার খেতের টাটকা সবজি, আপনার লেগে লই আইছি। কাল আপনি ঢাকা যাইবেন। কামাল, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। তোমার কথা আমি কোনোদিনও ভুলবো না, বিশেষ করে তোমার হাতে শুটকি রান্না। আপনার সাথে কাজ করতে পাইরা আমার অনেক ভালো লাগছে। আপনার ওই প্লেটটা আমি সারা জীবন অনেক যত্ন করে রেখে দেবো। শুনলাম তোমার বউ ছেলে মেয়ে নাকি এসেছিল শুটিং দেখার জন্য, তো আমার সাথে পরিচয় করে দিলে না কেন? জি ম্যাডাম, আপনার শরীর খারাপ ছিল, আপনি তখন রেস্ট খাইতেছিলেন। এই কার্ডটা রাখো। আমার কার্ড আমি কাউকে দেই না, শুধুমাত্র তোমাকে দিলাম। এই কার্ডের মধ্যে আমার মোবাইল নাম্বার লেখা আছে, তুমি ঢাকায় এসে অবশ্যই আমাকে ফোন করো। আপা, কিছু বলবে? আপনাদের লগে এই কয়দিন থাইকা খুব ভালো ছিলাম। কালকে আপনারা চলে যাবেন, কথাটা মনে হইতে কেমন খারাপ লাগতেছে। কামাল, তুমি অনেক ভালো মানুষ, তোমার অনেক গুণ আছে। শুধু শুধু লোকজন তোমাকে নিকামাইল্লা বলে। এখানে পড়ে না থেকে তুমি ঢাকায় চলে এসো, ঢাকায় এলে অনেক ভালো করতে পারবে। জি আপা, দোয়া করবেন আমি যেন ঢাকায় যেতে পারি আর এফডিসিতে যেন কাম করতে পারি। ম্যাডাম, তরকারি আমার ড্রাইভারের কাছে দিয়ে দাও। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওই গানটা মুছ রেডি, জানালো রেডি 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 বাবা গেলাম। ক্যামেরা অ্যাকশন। গ্রামবাসী, তোমরা আমাকে আঘাত করেছো, আমাকে অভিশাপ দিয়েছো। এই কি ভালোবাসার প্রতিদান? আমি কি তোমাদের ভালোবাসিনি? আমি কি তোমাদের পাশে ছিলাম না? কোন কুপ্ররোচনায় তোমরা আমাকে একা করে দিলে? মির্জাফর আলী খান, আপনি শুধু বাবা তো মির্জাফর না তো। ও আচ্ছা, আপনি নায়িকার বাবা ওই ফিল্মের এটা। আর বাবা ওই আপনি কি করবেন, ওই যে আপনাকে যে আঘাত করেছে সেই বেদনাটা, সেই আঘাতের ব্যাপারটা থাকবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা যাই আবার। জানাল রেডি রেডি ক্যামেরা রোলিং অ্যাকশন। গ্রামবাসী, তোমরা আমাকে আঘাত করেছো, তোমরা আমাকে অভিশাপ দিয়েছো। এই কি ভালোবাসার প্রতিদান? আমি কি তোমাদের ভালোবাসিনি? আমি কি তোমাদের পাশে ছিলাম না? আজ কোন কুপ্ররোচনায় তোমরা আমাকে একা করে দিলে? জগতের নিয়ম কি তাই যে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার জন্যই? আমরা যারা বয়সের ভারে ভারাক্রান্ত, তাদের জন্য কোনো ভালোবাসা নেই, প্রেম নেই। তোমাদের কাছে আমি আজ এই প্রশ্ন রেখে গেলাম। গুড শট, গুড শট, খুব সুন্দর হয়েছে, সবকিছু ঠিকের মতো হয়েছে।
মানে আজকে আমার সত্যি খুব গর্ব হচ্ছে বাবা যে আমার বাবা এত বড় একজন অভিনেতা। সত্যি তুইও ঠিক আছে বাবা। আচ্ছা বাবা বসো। দৃষ্টিতে অঝোর বৃষ্টি কামাইল্লা, আরে মন খারাপ করার কিছু নাই। ঝামেলা গেছে ভালো হয়েছে, খালি কাম করলে হইব। জান্ডার একটু আরাম দেওয়া লাগবে। শুটিং এর কামে কোনো আরাম নেই, খালি কাম আর কাম। হে কয় হেডা কর, ও কয় ওডা কর। আল্লাহ রে, এ কয় দিনে জান্ডার একেবারে তেজপাতা বানা ফেলাইলো। খালি রূপারি পদ্মায় দেখতেই সুন্দর, বুঝছো? শান্তি নাই। চল বাড়ি চল। অত মন খারাপের কি আছে? দুনিয়াতে কত বোধের মানুষ, কত বোধের কাম। সবার দ্বারা সব কাম হয় না। কি রে, তোরে মনে হয় বোবাই ধরছে না রে? না, কি কইরাছ? মনটা এমনি ভালো না। বুঝছি, তোরে মনের বাগে খাইছে। ঘরে বউ পালাপেন থুইয়া, সোনার সংসার থুইয়া তুই এখন রঙিন স্বপ্ন দেখতাছস না? কি স্বপন? বেশি পেঁচাল বেরো না তো, বেশি কথা কইও না, মুখ ছুটায়ও না।
আমার মন ভালো থাকুক, আমার প্রাণ ওনাকু মধু কেন ফিরা আইলো না। কি ব্যাপার কাজী সাহেব, আজ পান্না এরকম করতেছে কেন? ওরা তো সবসময় দেখছি চুপচাপ থাকতে, আজ হঠাৎ এরকম করতেছে কেন? আমি তো ব্যাপারটা বুঝতে পারি। সিমটম দেখা তো ভালো মনে হইতেছে না। আচ্ছা, ও রাতে ঠিকঠাক মতো ঘুমায় তো? ওরা তো দেখা মনে হইতেছে ফুললি একেবারে মেন্টাল কেস। কয়দিন ধইরা ভাইজানের মতিগতি ভালো লাগতাছিল না, সেদিন হুদাই ঠাস করে আমার একখান চর মাইরা দিল। মায়েরা কয় ভয় পাওয়ানোর কিছু নাই, সামনে আরো মায়ের আছে। আমি কইলাম আমার অপরাধ। কই অপরাধ তোর না, তোর নিয়তির। আমি তোর বাপ দাদার ঋণ শোধ করতেছি। হ ঠিকই কইছো। আমারে সেই দিন কয় আমি নাকি নাপিতের কাম পারি না, আমার নাকি আরো অনেক শিখন বাকি আছে। সেদিন কয় যে আগামী পূর্ণিমা রাইতে ঠিক রাত 12টার সময় ওই শিব মন্দিরের কাছে যাইতে। আবার আমারে এটাও কয়ে দিছে এই কথা যেন আমি কারো না কই, তাইলে নাকি আমার অমঙ্গল হইব। কাজী সাহেব, সব কিছু শুনে আমার কাছে মনে হইতেছে ইমিডিয়েটলি ওই পান্নারে ঢাকায় নিয়ে ভালো করে ট্রিটমেন্ট করতে হইব, নাহলে কিন্তু পরে খুব খারাপ হয়ে যেতে পারে। হ ডাক্তার সাহেব, বংশের একটা বিষয় আছে না। বংশের বিষয় ঠিক বুঝলাম না। কাজী সাহেবের বাবার মাথা গরম আছিল, পুরো মেন্টাল কেস। আরে এই বংশের ধারা তো এই পান্নার উপরে গিয়ে পড়তে পারে। ঠিক সত্যি নাকি কাজী সাহেব? আপনাদের বংশে কি কারো বায়ুচড়া রোগ ছিল? তাহলে তো ঝামেলা আরো বাইরে গেল। মানে ওই বংশের মধ্যে যদি মেন্টাল রোগ কারো থেকে থাকে তাহলে ওই বংশ। রাখো তো সব বড় বড় কথা। আরে ছেলেটা উঠাও, উঠাও, পানির থেকে উঠাও। হ্যাঁ, পানি থেকে উঠাও, উঠাও। এই এই ধরো, এই ধরো, ধরো, ধরো না। সবাই মিলে ধরো। ধরে ধরে রাখিস। ভিতরে যাও। আমার মন ভালো লাগে না, প্রাণ ভালো লাগে না, বন্ধু কেন ফিরা আইলো না। বাজান কান্তসো কে? কে মইরা গেছে? কেউ মরে নাই বাজান, আমার মনটা মইরা গেছে। মন মরলে কি হয় বাজান? মন মইরা গেলে চোখ দিয়ে খালি পানি পড়ে বাজান, ভেতরটা খালি হইয়া যায়। আব্বা আমি আম্মারে কইয়া দিমু। কি কবি? আমি বুঝছি নাইকা চলে গেছে গা, তাই তোমার মন মরে গেছে, আমি আম্মারে কইয়া দিমু। না না কইও না আম্মা জান, কইও না, আমার মন ভালো হইয়া গেছে। চলো যাই, তোমাকে লিয়ে দোকানে গিয়া বিস্কুট কিনা দিমু না, চলো যাই। চল মুটি দোকানে যাই। এই তোমরা এখানে বয়ে বয়ে কি করতেছো? হ্যাঁ, আমি সারা রাত গেলাম তোমাকে খুঁজে মরতেছি। আম্মা আব্বা এনে বয়ে বয়ে কাঁদতেছে। কে কাঁদতেছে? কে? তোমার বাপেরা তাহলে বুড়া বয়সে বিমৃতিতে ধরছে, অন্ত গাছ তলে বয়ে বয়া নদীর ধারে বয়ে বয়ে হ্যাঁ কান্দেই থাকবো। এই এই বাড়িতে যে কোনো খাওন নাই সেই খবর আছে? হ্যাঁ মা তুমি বাজানের লগে সিলাইতেছো কেরে? বাজানে মন মরে গেছে, সেই লিগা বাজানের চোখ দিয়ে পানি পড়তেছে। কেডা কইছে কথা? বাজানে কইছে। ওরে আল্লাহ রে, ও রন্টু আমগো কি করে হন, আমগো কে নাই দেখ। তারি ছে ঘুরে নাটাই ছাড়ি ঘুরে ঘুরে নানান পথে পাগলা মাতাল আকাশবাণ। সে একজন সাদা শীত লোক, মনের ভিতর কারখানাটার পর সত্য বলি সে একজন সাদা শীত লোক, তোমাদের কাছেই আছে, খুলে দেখো না চোখ।